সংকটের মুখে পড়েছে ইন্দোনেশিয়ার গার্মেন্ট শিল্প। বড় বড় আমেরিকান পোশাক ব্র্যান্ড যেমন H&M, জারা এবং আমেরিকান ইগলের জন্য পণ্য তৈরি করে থাকেন ইন্দোনেশিয়ার গার্মেন্ট ফ্যাক্টরির মালিকরা। তবে এখন তারা বেশ সমস্যার মুখোমুখি হয়েছেন। এর কারণ হল সম্প্রতি ট্রাম্পের ইন্দোনেশিয়ার উপর রপ্তানি শুল্ক 19% আরোপ করা। এতে গার্মেন্ট কারখানাগুলোর জন্য বেশ কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ৮০% পণ্য মার্কিন বাজারে রপ্তানি করে একটি কারখানা ইতোমধ্যেই ক্রেতাদের কাছ থেকে বাতিলের খবর পাচ্ছে। সংশ্লিষ্ট কাজের সঙ্গে থাকা এক ব্যক্তি রয়টার্সকে জানান, পূর্বের সমস্ত পূর্বাভাস এখন ব্যাহত হয়েছে। মার্কিন শুল্ক যুদ্ধের কারণে তাদের নিয়মিত বাজারে প্রভাব পড়েছে, তাদের মুনাফার হার কমিয়ে দিয়েছে। ইন্দোনেশিয়ার পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার গার্মেন্ট ও টেক্সটাইল রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর ইন্দোনেশিয়া মোট 299,000 টন গার্মেন্ট রপ্তানি করেছে। এর ভেতর প্রায় 155,000 টন বা 51% মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে গেছে। এদিকে ভিয়েতনামের জন্য শুল্কের হার নির্ধারিত হয়েছে 20%। গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত এক ব্যক্তি বলেন, যদি তাদের পণ্যের দাম কিছু প্রতিযোগীদের তুলনায় কম থাকে তবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রধান গন্তব্য হতে পারে। যদি তাদের উপর ধার্য করা 19% শুল্ক এশিয়ার অন্যান্য দেশের সর্বনিম্ন হয় তাহলে এটি তাদের জন্য একটি বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে। ইন্দোনেশিয়ার বাণিজ্য বিনিয়োগ বিশ্লেষক আন্দ্রি সাত্রিও নাগ্রোহ বলেন, এটি ইন্দোনেশিয়ার জন্য তার রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে একটি সুযোগ হিসেবে কাজ করতে পারে, যদি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য রপ্তানিকারীরা উচ্চ শুল্কের কারণে অসুবিধার সম্মুখীন হয়। তবে তিনি সতর্ক করেও বলেন, 32% থেকে 19% পর্যন্ত শুল্ক কমানো অবশ্যই ইতিবাচক, যদিও শুল্ক অনেক বেশি রয়ে গেছে। কারখানা মালিকদের উচিত মার্কিন বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে অন্যান্য উন্নত দেশগুলোর দিকে নজর দেওয়া। কারখানা টিকিয়ে রাখতে ও খরচ কমানোর চাপের ভেতর থাকা সংশ্লিষ্টরাও একই মত প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এখনও তারা রাশিয়া ও স্পেনের আশেপাশের দেশগুলোতে প্রবেশ করেনি। এগুলো তাদের পরবর্তী গন্তব্য হতে পারে। পাশাপাশি জাপান ও ইউরোপকেও সম্ভাব্য ভবিষ্যতের বাজার হিসেবে বিবেচনা করা হবে। তাই তাদের পরিকল্পনা নতুন নতুন বাজার অন্বেষণ করা এবং যেখানে মার্কিন বাজারের বাইরে সুযোগ রয়েছে এমন দেশগুলোকে টার্গেট করা। ইফাত জাহান, বাংলাভিশন।